বাংলাদেশের উত্তরবঙ্গ গাইবান্ধায় বৃহত্তর রাম মন্দির নির্মিত হচ্ছে এই খবর আমরা জানি এবং সেখানে বিশালকায় রামের যে ভাস্কর্য সেই ভাস্কর্য তৈরি হচ্ছে, কিন্তু সেটা মাঝপথে বাধা দেওয়া হয়েছে, সেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে ধর্মীয় যারা রাজনীতি করেন কিংবা ধর্ম ব্যবসা করেন, অহেতুক ধর্মীয় উত্তেজনা তৈরি করার চেষ্টা করেন, তারা প্রতিদিনই তাদের চিৎকার চেঁচামেচিগুলো আমরা দেখছি। অথচ তারা ভালো কথা যখন বলার চেষ্টা করেন তখন বলেন সকল ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, ইসলাম বলছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে, সম্মান দেখাতে। অথচ ইসলামের এই বাণীটা নিজেরাই পদদলিত করছে প্রতি মুহূর্তে এবং প্রতি মুহূর্তে ওই রাম মূর্তি ভাঙার হুমকি দিচ্ছে। এরকম ঘটনা যখন ঘটছে ঠিক তখন উত্তরাঞ্চলের গাইবান্ধার পাশের জেলা বগুড়াতে ঘটেছে আর একটা রোমহর্ষক ঘটনা। একের পর এক প্রতিমা ভাঙচুরের ঘটনায় রীতিমতো তোলপাড় তৈরি হয়েছে বগুড়া সহ সারা বাংলাদেশে। এগুলো কারা ঘটাচ্ছে, কারা করছে? সরকারকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার জন্যই কি এই পরিকল্পনা? সরকারের বিরোধী পক্ষ থেকে এই পরিকল্পনা সাজানো হচ্ছে, নাকি অন্য কোনো মহল রয়েছে? এটাতে আবার কেউ কেউ আওয়ামী লীগের কোনো ধরনের ষড়যন্ত্র আছে সেই গন্ধ খুঁজলেও আশ্চর্য হওয়ার কথা, আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে এই অন্যকে পরাস্ত করার যে অশ্লীল অনৈতিক যে প্রয়াস, সেই প্রয়াসগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি, যে নোংরামির কারণে বাংলাদেশের রাজনীতি আসলে সুস্থ ধারায় আমরা এখন পর্যন্ত দেখছি না। চলুন একটু বগুড়া এবং গাইবান্ধা থেকে ঘুরে আসি। যখন বাংলাদেশে এটা ঘটছে তখন কি আমার অধিকার থাকে কি না যে শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুসলমানদের উপরে নির্যাতন করছে এর প্রতিবাদ করার, কিংবা ওই ঘটনাগুলোকে আমরা যখন অতিরঞ্জিত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছি সেটার প্রতিবাদ সেটা যদি ঘটে থাকে, তাহলে প্রতিবাদ করাটা যদি আমার অধিকার হয়, তাহলে ওই একই কাজ কি আমি করতে পারি, কিংবা তার চাইতেও নোংরা কাজ কি আমি করতে পারি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাইবান্ধার রাম মন্দিরের কাজ বন্ধ করে দেওয়ার পরে এবার বগুড়ার বড় তিনটি ঘটনা সামনে এসেছে। বগুড়ার যে ঘটনা সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়, ন্যাক্কারজনক এই ঘটনা। বিডি নিউজ 24-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বগুড়ায় পরপর তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর। পরপর তিনটা মন্দির, একটা হলে বলা যায় যে একটা দুর্ঘটনাবশত ঘটেছে। এই পরপর তিনটা মানেই এটা পরিকল্পিত একটা কাজ। এই পরিকল্পিত কাজ কারা প্রতিমা ভেঙে নগ্ন উল্লাস করে, এটা তো আমাদের সমাজে আমরা খুব ভালোভাবে জানি। তারাই কি, নাকি অন্য কোনো পক্ষ করেছে? কি বলছে গণমাধ্যম? বলছে বগুড়ার মোকামতলা উপজেলায় পরপর তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। উপজেলার দেউলি ইউনিয়নের কানসগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান বলে জানান মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন। কানসগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, কানসগাড়ি শীতলা মন্দির ও কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে, তিনটি মন্দিরের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা। তিনি ঘটনার খোঁজ খবর নেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। কানসগাড়ি মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল বলেন, প্রতি মাসের মতো শনিবার সকালে তার স্ত্রী পূজার জন্য মন্দিরে গেলে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে জানানো হয়। শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিষয়টি জানার পর তারা মন্দির পরিদর্শন করেছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করেছেন। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস বলেছেন, এই ঘটনায় কারা জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি প্রশ্ন করা যায় যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা একটিও কি ঘটেছে যে কোনো মসজিদে গিয়ে মসজিদ ভাঙচুর করা হয়েছে, কোনো মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে? ঘটেনি।
যদি তা না ঘটে তাহলে মন্দিরে গিয়ে মন্দির ভাঙচুর, প্রতিমা ভাঙচুর, এই ঘটনাগুলো কেন ঘটবে? কেন ঘটানো হচ্ছে কিংবা কারা ঘটাচ্ছে? প্রতি মুহূর্তে বারবার বহু বছর ধরে এই কাজগুলো করে আসছে। যখন আমরা ভারতে বিজেপি সরকারকে মানে সমালোচনা করছি, উগ্রপন্থী হিন্দুত্ববাদী যে সংগঠন বিজেপি, তারা মানে হিন্দুদের পক্ষে যে রাজনীতি করে, মুসলমান বিদ্বেষী রাজনীতি করে, সেটার যখন সমালোচনা করছি, তখন সেই সমালোচনাটা কি বৈধ থাকে যখন আমি আমার দেশে ওই একই রকমের কাজ করি? আবার এই ঘটনা যখন ঘটছে তখন কি ঘটেছিল গাইবান্ধায়? মানে আমরা দেখেছি পত্রিকায় যে খবরটা, সেই খবরটা দেখেছি খুবই স্বাভাবিক একটা ঘটনা মনে হয়েছে, কিন্তু ঘটনাটা কি স্বাভাবিক? এই যে নির্মীয়মান রাম মন্দিরের রাম মূর্তি, সেই ছবিটা দেখে নিন। সেখানে গাইবান্ধার পলাশবাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে বিশ্বের বৃহত্তম শ্রীরামের মূর্তি নির্মাণ কাজ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। 11 জুন সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছিলেন সেই কমিটি। কেন স্থগিত ঘোষণা করা হয়েছে, কি ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো তো আমরা জানি। মন্দিরের উপদেষ্টা শ্রী শ্যামল কুমার মহন্ত মন্দির মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছিলেন। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, শুধুমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই রামমূর্তি নির্মাণের কাজ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। তবে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে বলেও তিনি জানান। সম্প্রতি মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাসের অতীত কর্মকাণ্ড ও অর্থের উৎস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। রামমূর্তি নির্মাণ বন্ধসহ এই প্রকল্পে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা আছে কিনা তা তদন্তে আন্দোলনের ডাক দেন ইমাম উলামা পরিষদ। এই পরিষদ কি মানে সরকারের রেজিস্ট্রিকৃত পরিষদ? এরা কারা? এই যে প্রতি মুহূর্তে এরকম হামলা টামলা হয় তৌহিদি জনতার ব্যানারে, এই তৌহিদি জনতা কারা? কারা সংবাদ সম্মেলন করে, মিছিল করে, উগ্র কথাবার্তা বলে, ফেসবুকে এই রাম মূর্তি ভাঙা হচ্ছে এরকম এআই দিয়ে ছবি বানিয়ে একজন হুজুর রাম মূর্তি ভাঙছে, বড় বড় মানে কি বলে যন্ত্রপাতি নিয়ে, সেগুলো দিয়ে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ, এই যে পোস্টগুলো করা হয়, এগুলো কারা করে? এরা কি মানুষ? অন্যের ধর্মচর্চায় আমি আঘাত করব, এটা যদি আমার কর্ম হয়, তাহলে ভারতে মুসলমানদের উপরে যদি আঘাত আসে সেটা প্রতিবাদ করার আর অধিকার আমার থাকে? যদি ওইটা খারাপ হয় যেটার প্রতিবাদ আমি করছি, তাহলে তো আমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে যে ওই একই কাজটা আমি করব না। ভারতে মুসলমান সংখ্যালঘু হলেও ভারতে বাংলাদেশে যত মুসলমান আছে তার চাইতে বেশি মুসলমান রয়েছে। তো যদি তাই হয়, মানে সেরকম একটা অবস্থায় আমরা যদি প্রতিবাদ করি, মনে করি যে মুসলমান সংখ্যালঘু, হ্যাঁ সংখ্যালঘু তো অবশ্যই, 140 কোটির দেশ, সেখানে 20 কোটি যদি মুসলমান থাকে, 120 কোটিই তো হিন্দু, তো সেটা সংখ্যালঘু। কিন্তু আমার দেশের মুষ্টিমেয় কয়েক পার্সেন্ট, 5-7% যে সনাতন ধর্মের লোকজন আছে, তাদের নিয়ে আমরা যা যা করি, এই যে মন্দির ভাঙচুর, এটা করা ওটা করা, বাবা ওরা ওদের উপাসনা করবে, ওরা ওদের রামের মূর্তি করবে, ওরা মন্দির করবে, ওদের উপাসনায় আঘাত করার অধিকার ইসলামের কোরআনের কোন আয়াতের, কোন সূরার, কোন শব্দে লেখা আছে? ইসলাম কি আমাকে সেই অনুমতি দিচ্ছে? সেই অধিকার কি ইসলাম আমাকে দিচ্ছে? তাহলে এগুলো হচ্ছে কেন? আর এগুলো যখন হচ্ছে, তখন এই যে রাম মূর্তির মানে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্তে তারা আসতে বাধ্য হলো কেন? সরকার কি করে? সরকার কেন হাত পা গুটিয়ে বসে থাকে? সরকার কেন দ্ব্যর্থহীন কণ্ঠে বলে না যে ওখানে সনাতন ধর্মের যে কাজ হচ্ছে সেই কাজ চলবে, কেউ যদি সেটা বাধা দিতে যায় তাহলে তার হাত পা ভেঙে দেওয়া হবে? কেন বলে না? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।